পাহাড়ের রাজনীতিতে ধস, অনিত থাপার গড়ে ধস। ক্রমশ ভাঙছে অনিত থাপার দল। জিটিএ চিফ এক্সিকিউটিভ পদ থেকে অনিত থাপার ইস্তফা দেওয়ার ঠিক দুদিনের মাথায় তাঁর দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা অর্থাৎ বিজিপিএম এ বড়সড় ভাঙন। শুক্রবার দলের সমস্ত পদ থেকে একসঙ্গে পদত্যাগ করলেন 12 জন জিটিএ সভাসদ। এরা কেউ ব্যক্তিগতভাবে একা একা দল ছাড়েননি, উল্টে একজোট হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু। এই 12 জন দলত্যাগীর সদস্য কি একজোট হয়ে জিটিএর বাকি থাকা 1 বছরের মেয়াদে ক্ষমতা নিজেদের দখলে রাখার চেষ্টা করবেন, নাকি পাহাড়ে সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে? প্রশ্ন তুলছে রাজনীতির কারবারিরা। সূত্রের খবর, যখন কার্সিয়ংয়ে দলের কেন্দ্রীয় কমিটি এবং সমস্ত শাখা সংগঠনকে নিয়ে ড্যামেজ কন্ট্রোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন অনিত থাপা, ঠিক তখনই এই 12 জন সদস্যের দলত্যাগের খবর আসে। হঠাৎ ধাক্কায় পাহাড়ি রাজনীতিতে অনিতের একাধিপত্য চরম চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, সম্প্রতি পাহাড়ে গিয়ে দুর্নীতির ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই জিটিএ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন অনিত থাপা। এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জোট সঙ্গী ছিল অনিত থাপার বিজিপিএম, কিন্তু ফল তো দেখল গোটা রাজ্যবাসী। কার্সিয়ংয়ে দাঁড়িয়ে জিটিএর নজিরবিহীন দুর্নীতি নিয়ে তীব্র সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়েছিলেন, পাহাড়ে কাজ কম, দুর্নীতি বেশি হয়েছে। পূর্বতন তৃণমূল সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। বিশেষ করে জিটিএর মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বার্তা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সমস্ত দুর্নীতির তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। मैं आपको पूछ रहा हूं, जीटीए का जितना घोटाला हुआ, इंक्वायरी होना चाहिए? भ्रष्टाचारी जो आपका रुपया को चोरी किया, उसे जेल के अंदर भेजना चाहिए तो जोर से बोलिए। आपका हित में ये सरकार काम करेगा, जो अच्छा होगा वो काम करेगा। मानते चलिए, एक लोग को भी छोड़ने वाला हम लोग नहीं हूं। ना खाऊंगा ना खाने दूंगा। প্রসঙ্গত, 2022 সালে জিটিএ নির্বাচনে 45টি আসনের মধ্যে 27টিতে জয়ী হয়ে এককভাবে বোর্ড গঠন করেছিল অনিত থাপার দল। তৎকালীন শাসক দল তৃণমূলের সঙ্গে জোট গড়ে লড়েছিল তারা। 10টি আসনে প্রার্থী দিয়ে 5টিতে জিতেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই নির্বাচনে অংশ নেয়নি বিমল গুরুংদের দল। কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার অলিন্দে বড়সড় বদল আসতেই মাত্র অল্প সময়ের ব্যবধানে অনিত থাপার সাজানো বাগান কার্যত ভেঙে খান খান হয়ে গেল। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।